धरती रे नौकान जहारे दैक मेना आजे फेल आकत कैंडिडेट को चाकरी रे पुनर्बहाल लगिते नावा हुद सिरजेव काते हाईकोर्ट रे अर्जियाय दीदी आमदो यूनेस्को रेना कोर फर्स्ट सिरप ᱧᱟᱢ लगते कांग्रेस अगुवान अधीर रंजन चौधुरी प्रेस कन्फारेंस तालाते ममता बनर्जी तेरांकाते नौकान कथा गेई लेकेदा तो কোন তাদের নেতা বলেছিল সারদামণি, কে বলছে ভোগ নিবেদিতা। তো আমি দিদিকে বলি, দিদি আপনি নিজেই তো উকিল, আপনি আবার হাইকোর্টে গিয়ে বলছেন না কেন? আপনি তো নিজেই উকিল, আপনি তো লিওনার্দো দা ভিঞ্চির ভগ্নী হন মনে হয়। আঁকতে জানেন, কবিতা লিখতে জানেন, গদ্য বলতে জানেন, পদ্য বলতে পারেন, মারামারি করতে পারেন, ছবি আঁকতে পারেন, আপনি তো লয়ারও বটে। তো একবার হাইকোর্টে গিয়ে এই আইনটা একটু বিচারপতিকে বুঝাচ্ছেন না কেন? আপনি একবার বললে বিচারপতি বুঝবে না, তা তো হতে পারে না। পৃথিবীতে কোথাও এমন ব্যবস্থা আছে, পৃথিবীতে কোথাও এমন সরকারের নিদর্শন আছে যারা অযোগ্য প্রার্থীদের ফেল করা লোকদের চাকরিতে পুনর্বহাল করার জন্য, তাদের জন্য নতুন পদ সৃষ্টি করে তাদের চাকরি দেওয়ার জন্য হাইকোর্টে দরখাস্ত করে? দিদি, আপনাকে ইউনেস্কোর ফার্স্ট পুরস্কার দেওয়া উচিত। যে যারা অযোগ্য, যারা চুরি করে বাটপারি করে চাকরি পেল, আপনার দলের নেতারা নেত্রীরা যে নিয়োগ দুর্নীতির কারণে আজকে জেলে বন্দী হয়ে পড়ে আছে, তাদের জন্য আপনি কাঁদছেন, তাদের জন্য দুঃখ হচ্ছে, বিবৃতি বাণী কাঁদছে। আর যারা মাসের পর মাস যোগ্যতা প্রমাণ করে পড়াশোনা করে বড় হয়ে দক্ষতা অর্জন করে মাসের পর মাস রাস্তার ধারে বসে আছে, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুকে মোকাবেলা করে, তাদের জন্য দিদি আপনার কাছে কোন বাণী কাঁদে?